মর্যাদা করে দিয়েছে, ইলমকে কেটে দিয়েছে। আল্লাহ ইলমকে কেটে গোলামি দিয়ে, মোহাব্বত দিয়ে, আদব দিয়ে ইসলামের প্রচার করেছে। যদি ইলমি সবকিছু হতো, ইলম দিয়ে যদি ইসলাম প্রচার হতো, তাহলে রাসূলুল্লাহকে আরবে পাঠাতেন না, আরবে পাঠাতেন না। হুজুরকে কোথায় পাঠাতেন? হুজুরকে আমার আল্লাহ ইয়ামনানে পাঠাতেন, ইউনানে পাঠাতেন। এ নবীর উম্মতিরা, হুজুরকে আল্লাহ রোমে পাঠাতেন, হুজুরকে আমার আল্লাহ রোমে পাঠাতেন। জ্ঞানে যেখানে জ্ঞান ছিল, হুজুরকে সেখানে পাঠাতেন। ইলম দিয়ে যদি ইসলামের প্রচার হতো, ইলমি ইসলামকে নিতে গেলে, ঈমানকে নিতে গেলে, আল্লাহকে মানতে গেলে ইলমেরই যদি দরকার হতো, তাহলে আমার আল্লাহ নবীকে আরবে পাঠাতেন না। হুজুর যে আরবে এসেছিলেন, 10 লাখ মানুষ ছিল, 10 লাখ মানুষ ছিল। এই 10 লাখ মানুষের মধ্যে মাত্র 15 জন নিজের নাম লিখতে পারত, মাত্র 15 জন নিজের নাম লিখতে পারত। সবাই মূর্খ ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, কেউ নিজের নামটাও লিখতে পারত না। হাবিবুল্লাহ ওই জায়গায় পাঠালেন, হাবিবুল্লাহকে ওই জায়গায় পাঠালেন। হুজুরকে পাঠিয়ে আল্লাহ কোরআন শরীফ দিলেন। যে কোরআন শরীফ দিলেন, সেই কোরআন শরীফের আমার আল্লাহ পাক 30 পারা কোরআন যে আমাদের দিয়েছে, সেই কোরআন শরীফ খুলে প্রথমেই দেখেন সূরা ফাতিহার পরে প্রথমে আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার আল্লাহ পাক যে জালিকাল কিতাবে লা রাইবা ফিহি, এই যে আয়াতের টুকরাটা বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই যে আয়াতের টুকরা বলেছে কুরআন শরীফের শুরুতে পরস্পর দুটো আয়াত আল্লাহ যে বলেছে, এই দুটো আয়াতকে মানতে গেলে ইলমের দরকার না। এই দুটো আয়াতকে মানতে গেলে কিসের দরকার? গোলামির দরকার, মোহাব্বত আদবের দরকার। এ নবীর উম্মতিরা, ইলম দিয়ে যদি এই দুটো আয়াতকে মানতে যাও, গুমরাহ হয়ে যাবে। আর গোলাম সেজে হাবিবুল্লাহর কথা যদি মেনে এই দুটোকে মেনে নাও, আমার আল্লাহ তোমাদের মুমিন বানিয়ে দেবে। এই দুটো আয়াতের মানে, প্রথম আয়াতের মানে হচ্ছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। আল্লাহ বলছে এই জালিকাল কিতাব, এটা সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। আমি যদি আপনাদের করে বলি, বাঁকুড়ার মানুষকে বলি, এটা আমার ডায়েরি, ঠিক আছে, এই ডায়েরিতে কোনো ভুল নেই। যে আমাকে পাগলের মতন ভালোবাসে, উঠতে বলে ওঠে, বসতে বলে বসে, আমি যদি তাকে বলি যে এই কিতাবে কোনো ভুল নেই, আমি তোমাকে বলছি এর মধ্যে কোনো ভুল নেই, তুমি কি করবে? মানবে? জ্ঞানী লোক মানবে এই কথাটা? জ্ঞানী লোক বলবে আগে পড়ে দেখবো, আগে পড়ে দেখবো, যদি মানার হয় মানবো, না হলে মানবো নি। এলেম বলছে আগে দেখবো, যাচাই করব, তারপরে মানবো। কিন্তু গোলামি কি বলছে? মোহাব্বত কি বলছে? আদব কি বলছে? যে যখন মাহবুব বলে দিয়েছে, বাস আমরা মেনে নিলাম, এটাই শেষ কথা। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন কারা, ঈমানওয়ালা কারা? যারা গায়েবকে বিশ্বাস করে, যারা না দেখে মেনে নেয়। আচ্ছা বলেন, না দেখে মেনে নেওয়া এটা কি ইলমের কথা না গোলামির কথা? ইলম বলবে না আগে দেখবো। আমি বললাম পকেটে আমার হাতে একটা হীরের আংটি আছে, যদি বলি কি করবে? মানবে? আর যদি বলি ইলমওয়ালাকে যদি বলি বলো আমার হাতে কি আছে বলো, বলে আগে দেখবো তারপরে। কথা ঠিক না ভুল বলে? এই দুটো আয়াত প্রথমেই আল্লাহ বলছে, দুটো আয়াত। একটা জালিকাল কিতাব বলে 6666 আয়াত পড়ে আছে, 6666 আয়াত পড়ে আছে। প্রথমে আল্লাহ স্বীকার করিয়ে নিচ্ছে যে আগে যাই পড়বে, মাথায় ঢুকুক আর না ঢুকুক, তোমাকে কি করতে হবে? মানতে হবে। মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক, এমনও কথা আছে যেটা মাথায় ঢুকবে না, জীবনে ঢুকবে না। কিন্তু আমরা যে প্রত্যেক বলে দিচ্ছি জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, কোনো ভুল নেই, ছন্দের অবকাশ নেই, সেই কথাই আমরা মেনে নিলাম যে হ্যাঁ এটাও হয়েছে, এটাও হয়েছে, এটাও হয়েছে, ওটাও হয়েছে। লাঠি মেরেছে, পানি ফাঁক হয়ে
পাহাড়ের মতন পানি দাঁড়িয়ে গেছে, মাঝখান থেকে রাস্তা হয়ে গেছে। ঈসা রুহুল্লাহ কাদা দিয়ে পাখি তৈরি করে কুম্বে ইজনিল্লাহ বলেছে, উড়ে উড়ে চলে গেছে। হযরতে উজাইর আলাইহিস সালাম এক জায়গায় শুয়ে 100 বছর কাটিয়ে দিয়েছে। বলে হ্যাঁ এটাও হয়েছে, কথা ঠিক না ভুল বলে? মাথায় ঢুকছে? আচ্ছা বলেন তো, এলেমওয়ালাকে জীবনে বলতে পারবেন, এলেমওয়ালা জীবনে মানতে পারবে যে লাঠি মেরেছে পানি পাহাড়ের মতন দাঁড়িয়ে গেছে? বলে জোয়ান ছেলেরা বলেন, আপনারা নওজোয়ান বুঝতে পারছেন আপনারা কি বুঝেছে? জীবনে মাথায় ঢুকবে? লাঠি মারলো, পানি ফাঁক হয়ে পাহাড়ের মতন পানি দাঁড়িয়ে গেল, মাঝখান থেকে সুরঙ্গ, এই সুন্দর চকচকে রাস্তা হলো, আবার ওই রাস্তায় ধুলো উঠতে আরম্ভ হয়ে গেল। মাথায় ঢুকছে? এলেমালা জীবনে বিশ্বাস করবে? এলেমালা বলে এ কেমন করে হতে পারে, এ কোনোদিন হতে পারে না। আর গোলাম কি বলবে? আমি কি জানি, মালিক বলে দিয়েছে তাই মেরে নিয়েছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, গোলামি স্বীকার যদি না করেন আপনি ভালো মুমিন হতে পারবেন না। গোলামি স্বীকার না করলে আপনি ভালো মুমিন হতে পারবেন না। গোলাম কাকে বলে? আশিকদের করে গোলাম বলে। গোলাম কাকে বলে? আদওয়ালাদের করে গোলাম বলে। আশিকদের করে গোলাম বলে, আদওয়ালাদের করে গোলাম বলে। গোলাম কাকে বলে? যে মালিকের কথায় আরকিউ করে না, মালিকের কথায় প্রতিবাদ করে না, মালিকের কথায় প্রতিবাদ করে না। মালিক যদি বলে এটা শোনা, গোলাম বলে এটা শোনা। মালিক যদি বলে এখানকার মাটি কেটে ওই জায়গায় নিয়ে যাও, বলে হ্যাঁ ওখানে নিয়ে যাও। মালিক যদি বলে গাছগুলো কেটে দাও, গোলাম গাছগুলো কেটে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, এক কথায় গোলাম মালিকের সামনে মাথা হেঁট করে জি হুজুরি করে। যে যে ঠিক আছে ঠিক আছে, যে যে ঠিক আছে ঠিক আছে, যে যে ঠিক আছে ঠিক আছে। এর নাম হচ্ছে গোলাম। আপনি যদি নবীর সামনে মাথা হেঁট করে হাবিবুল্লাহর হয়ে হা না লাগান, হাবিবুল্লাহ নয় না যদি না লাগান, হাবিবুল্লাহ যেটাকে হা বলেছে আপনি যদি হা না বলেন, হাবিবুল্লাহ যেটাকে না বলেছে আপনি যদি না বলেন, হাবিবুল্লাহ বলেছে কিয়ামত হবে, আপনি যদি কিয়ামত হবে না বলেন, হাবিবুল্লাহ বলেছে পুলসিরাত পার হতে হবে, আপনি যদি পুলসিরাত পার হতে হবে না বলেন, হাবিবুল্লাহ বলে জান্নাত আছে, আপনি যদি বলেন জান্নাত আছে, তাহলে আপনি মুমিন হবেন। আর হাবিবুল্লাহর একটা জাররা ছোট্ট কথাকেও যদি অস্বীকার করে ফেলেন কাফের হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। সূক্ষ্ম বিষয় দিলের মধ্যে কোনো জিনিসের ব্যাপারে সন্দেহ যদি হয় কাফের হয়ে যাবেন, গুমরাহ হয়ে যাবেন। তাই সন্দেহকে যদি দিল থেকে পুরো তরে বের করতে চাও, সত্যিকারের মুমিন হতে চাও, জান্নাত যদি পেতে চাও, হাবিবুল্লাহর গোলামি স্বীকার করে নাও। যারা সত্যিকারের হাবিবুল্লাহর গোলাম হয়ে যায়, হাবিবুল্লাহর সব কথা মেনে নেয়, যারা হাবিবুল্লাহর সব কথা মেনে নেয়, আমার আল্লাহ তাদের জান্নাত দান করে দেয়। এটা হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে আল্লাহ ওলিদের রাস্তায় হুজুরের দরবার, হাফেজ সাহেব হুজুরের দরবারে এসেছি। আজকে আমাদের সকলকে এই প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা করতে হবে যে আমরা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি স্বীকার করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত তুলে দেখা, রাজি আছেন? রাজি আছেন? জুনায়েদের গোলামির লোকে বলা হলো, দিন দুনিয়ার বাদশার গোলামির জন্য বলা হলো। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাত নামান। হয়ে গেল কাজ শেষ, হাত তুলে দিলাম, হয়ে গেল কাজ। না, সত্যিকারের গোলামির হক আদায় করতে হবে। হক আদায় করতে হবে না? হ্যাঁ, যখন গর্দান লাগবে মালিকের জন্য কি দিতে হবে? যখন চোখ লাগবে মালিককে কি দিতে হবে? যখন কান লাগবে মালিককে কান, যখন জিসম লাগবে মালিককে, যখন নিজের বাপ লাগবে মালিককে, যখন মা লাগবে মালিককে। হ্যাঁ শুনছেন? শুধু গোলাম বললে আপনি এত সোজা? সাহাবাদের যখন যা লেগেছে সাহাবারা রাসূলুল্লাহকে তাই এনে দিয়ে দিয়েছে। বদরের যুদ্ধ আবু উবাইদা বিন জাররা দেখে কাফের হয়ে বাপ লড়াই করছে। দরকার পড়ে গেল, প্রয়োজন পড়ে গেল যে বাপের মাথাটা কাটতে হবে, রাসূলের কদমে দিতে হবে। সুজা যে লড়াইয়ের ময়দানে নেবে, বাপের সাথে লড়াই করতে করতে গর্দান কেটে জমিনে ফেলে কান ধরে তুলে রাসূলুল্লাহর কদমে ফেলে। হুজুর বলে আবু উবাইদা কার মাথা কেটে ঘুরছো? বলে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা। বলে কেন কেটেছো? বলে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে কেটে আপনার কদমে কুরবান করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ গোলাম হাত তুলেছে, হক আদায় করবেন না? হ্যাঁ সুসংবাদ দেবো, একটা সুসংবাদ দেবো।
বিশ্বাস করবেন, কথাটাকে বিশ্বাস করবেন, আর এই কথার উপরে কিয়ামত পর্যন্ত, মওত পর্যন্ত থাকবেন। জেনে রেখে দেবেন, আপনি যেমনই লোক হন, বললাম সব মাওলানা সব বলেন, আপনি যেমনই লোক হন, ঈমান নিয়ে মরে গেলে আপনি জান্নাতে যাবেন। হুজুর শুয়ে শুনছেন আমার আকীদা, আল্লাহ মরে মুর্দা নয়, মরে জিন্দা। হ্যাঁ, অনেক জায়গায় সব ওয়াজ করে বলে দিয়েছি। হ্যাঁ, আপনারা সব শুনেছেন। আমি 2-3 বছর 4 বছর ধরে এখানে আসছি। ঈমান নিয়ে বললে বান্দা যাবে কোথায়? জোরে বলে। আর ঈমান যদি না থাকে, কোটি কোটি আমল নিয়ে মরলো, যাবে কোথায়? হ্যাঁ, ঈমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি, হুজুরের মুহাব্বত, হুজুরের আদব। যারা মুস্তাফার গোলামি করে রাখবে, আল্লাহ তাদের করে ঈমানওয়ালা মুমিন বানিয়ে রাখবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, সাহাবারা যখন যা দরকার তাই দিয়ে দিয়েছে। হুসাইন হুজুরের প্রয়োজন হয়েছিল কারবালাতে গর্দান দিবার, হাবিবুল্লাহর কদমে, হাবিবুল্লাহর মহব্বতে নানাজানের দিনের জন্য নিজের গর্দান কাটিয়ে দিয়েছে। আল্লাহ রাস্তায় নিজের গর্দান কাটিয়ে দিয়েছে। হযরত আবু উবাইদার মনে হয়েছিল বাপের গর্দান কাটতে হবে, বাপের গর্দান কেটে দিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক মনে করেছিল তার সুরের ভিতরে নিজের জানটাকে কুরবান করতে হবে, তাই নিজের জানকে হাবিবুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিল। এর উম্মত উম্মতিরা, মাওলা আলীর মনে হয়েছিল, হযরত আলীর মনে হয়েছিল যে আসরের নামাজ এখন কুরবান করে দিতে হবে। ও মুসলমানের ছেলেরা, হযরতে আলী কারামুল্লাহ রাসূলুল্লাহর কদমে নিজের আসরের ফরজ নামাজ হাবিবুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিল। হযরতে জায়েদ হুজুরের মনে পড়েছিল, হুজুরের মনে হয়েছিল, হযরতে জায়েদ হুজুরের মনে হয়েছিল নিজের স্ত্রীকে, নিজের বাচ্চাকে হাবিবুল্লাহর জন্য কুরবান করে দিতে হবে, তাই হাবিবুল্লাহর জন্য কুরবান করে দিয়েছিল। এই রকম দ্বারা হযরত আবু তালহা নিজের শরীরের মধ্যে ৭৫ থেকে ৮০টা তীর খেয়েছিল, হাত কেটে ঝুলছিল। মনে হয়েছিল শরীরের মধ্যে এতগুলো তীর খেয়ে নিয়েছে। আবু দুজানা, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দুজানা হুজুর আমার মনে হয়েছিল বদরে উহুদের ময়দানে নিজের শরীরটাকে হাবিবুল্লাহর দিকে তীর আসা, হাবিবুল্লাহর দিকে তীর আসা, তীরের দিকে নিজের শরীরটাকে হাবিবুল্লাহর দিকে লাগিয়ে দেয়। গোটা শরীরের তীর খেয়েছিল, গোটা শরীরের তীর খেয়েছিল। সাহাবারা বলে যেমন সাজারুর গায়ে কাঁটার কাঁটা থাকে, সাজারুর গায়ে কাঁটার কাঁটা থাকে, ওই আবু দুজানার পিঠে শুধু তীর আর তীর গোছ দেখা যায় না। যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেটা দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, এ মুসলমানের ছেলেরা, হযরত হাবিব বিন জায়েদ, হযরত হাবিব বিন জায়েদ মুসাইলিমা কাজ্জাবের কাছে গেছে। মুসাইলিমা কাজ্জাবের কাছে গিয়ে বলে, এ মুসাইলিমা কাজ্জাব, তুমি নিজেকে নবী বলে দাবি করেছো, আমার নবীর বিরোধিতা করেছো, বন্ধ করো নালে গর্দান কেটে নিয়ে হবে। মুসাইলিমা কাজ্জাব কি করেছিল? হাবিব বিন জায়েদকে ধরে হাত কেটে নিয়েছিল, গর্দান কেটে নিয়েছিল, হাত কেটে নিয়েছিল, পা কেটে নিয়েছিল, জিভ কেটে নিয়েছিল, সব কেটে নিয়েছিল। হুজুর আমার যখন হুজুরের গর্দান কাটতে যাবে, হাবিব বিন জায়েদ হাসতে আরম্ভ করে দিয়েছে। বলে কেন তুমি হাসো? তুমি কি পাগল হয়ে গেছো? বলে কেন তুমি হাসো? বলে হাসছি এজন্য, তুই যদি প্রথমেই মনে করতিস আমার গর্দান কেটে নিতে পারতিস, কিন্তু গর্দান পরে কেটেছিস, আগে হাত কেটেছিস, কবজি কেটেছিস, বাজু কেটেছিস, পা কেটেছিস, তারপরে গর্দান কেটেছিস। আমি আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবো, আল্লাহ তুই যদি আমার গর্দান কাটতিস, আমি আল্লাহর দরবারে গিয়ে বলতাম, আল্লাহ আপনার হাবিবের জন্য, হাবিবের গোলামিতে গর্দান দিয়ে এসেছি। এখন আমি বলবো, আল্লাহ আপনার হাবিবের কদমে হাতও দিয়েছি, পাও দিয়েছি, গর্দান দিয়ে দিয়েছে।